আসসালামু আলাইকুম। খাবার রেডিতে আপনাদের স্বাগতম। হালিম বাংলাদেশ সহ বিশ্বের প্রায় অনেক দেশেই খুব জনপ্রিয় একটি ঐতিহাসিক খাবার। এটি ঐতিহাসিক খাবার কেন বলছি সেটা এই রেসিপিতেই আমি বলে দেব। বিশেষত আমাদের দেশে পবিত্র রমজান মাসে এটি ইফতারের প্রধান খাবারের একটি হিসেবে থাকে। তবে মাঝে মধ্যে সান্ধ্যকালীন নাস্তাতেও এটি একটি উৎকৃষ্ট খাবার বললে ভুল হবে না। আজ আমি প্রেসার কুকারে ঝটপট বাজারের রেডিমেড হালিম মিক্স আপনাদের করে দেখাবো। অনেকেই বলেন বাজারের রেডিমেড হালিম মিক্স রান্নার পর অতটা ভালো হয় না, অথবা বলে থাকেন রেস্তোরাঁর মতো শাহী হালিম হয় না। আসলে একটু সময় নিয়ে কিছু ছোটখাটো টিপস ও ট্রিক্স মেনটেন করে সঠিক পদ্ধতিতে রান্না করলেই হালিমের টেস্টটা পারফেক্ট আসে। তাই আমি এই বাজারের প্যাকেটজাত হালিম রান্নার চেষ্টা করেছি পারফেক্ট টেস্ট আনার। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপি জুড়েই থাকবেন আমাদের সাথে। শুরুতেই আমি 200 গ্রাম হালিম মিক্সের একটি প্যাকেট খুলে নিচ্ছি। আপনারা জানেন ছোট প্যাকেটটি হালিমের মশলা আর বড় প্যাকেটটি হচ্ছে হালিমের বিভিন্ন ডাল, চাল ও গমের গুঁড়োর মিশ্রণ। ঘরোয়া উপায়ে কিভাবে হালিমের ডাল ও মশলা তৈরি করা হয় সেটি আমি নেক্সট টাইম একটি রেসিপিতে দেখাবো। একটি মাঝারি সাইজের বাটিতে প্যাকেট থেকে সম্পূর্ণ হালিমের ডাল ঢেলে নিচ্ছি। এতে 5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নেব, কারণ ডালের গুঁড়োগুলো দলা বেঁধে যেতে পারে। এখন এটি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এখানে আমি 600 গ্রাম গরুর মাংস হাড় ও চর্বি সহ ভালোভাবে ধুয়ে মাঝারি সাইজ থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মহিষ, খাসি, ভেড়া অথবা চিকেন দিয়েও এই হালিম তৈরি করতে পারবেন। যতটা সম্ভব অল্প কিছু চর্বিযুক্ত মাংস নেবেন, এতে হালিমের টেস্ট আরো ভালো আসবে। চুলোয় হালকা আঁচ রেখে একটি প্রেসার কুকারে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি। হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ মিক্সড আদা, রসুন ও জিরা বাটা। একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এখন হালিমের মশলার প্যাকেট থেকে ডেকোরেশনের জন্য 1 চা চামচ পরিমাণ মশলা রেখে অবশিষ্ট পুরো মশলাটি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। মশলাটি যেন পুড়ে না যায় সেজন্য 1/4 কাপ পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দেওয়ার 2 মিনিট পর এখন সম্পূর্ণ মাংসগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটি ঝটপট রান্না করার চেষ্টা করছি, তাই সব উপকরণগুলো চুলোয় একসাথে দিয়ে দেব। অনেকে মাংস আলাদাভাবে কষিয়ে রান্না করে, এতে একটু সময় বেশি লাগে। আপনারা সেইভাবেও হালিম তৈরি করতে পারবেন। এখন মাংসগুলোর সাথে তেল, মশলা সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করব। যদিও হালিম রেডিমেড মশলায় লবণ দেওয়াই থাকে, সেই কারণে আমি অল্প পরিমাণ লবণ তবুও অ্যাড করছি, কারণ ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং এখানেও মাংস সিদ্ধের জন্য আবারও অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট প্রেসার কুকারে মাংসগুলো কষিয়ে নেব। এরপর সেই ভিজিয়ে রাখা হালিমের ডালটুকু পানি সহ সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। দু কাপ পানি এখানে অ্যাড করছি এবং নেড়েচেড়ে ডাল, মাংস সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আমি আবারও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হালিমের ডালে ও মাংসে মোট 9 থেকে 10 কাপ পানি দিয়েছি। চুলোর আঁচ মিডিয়াম হাই রেখে হালিমের পানি একটু ফুটে এলেই প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেব এবং প্রেসার কুকারটি 20 থেকে 25 মিনিট এভাবে চুলোয় রেখে দেব। নির্দিষ্ট সময় শেষ হবার পর সাবধানে প্রেসার কুকারের ঢাকনাটি খুলে নিচ্ছি। এবার হালিম নেড়ে চেড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট হালিম। এবার পরিবেশন করে নিচ্ছি।
পরিবেশনের জন্য আমি যা যা নিয়েছি, কিছু লেবু, কিছু কাঁচামরিচ, শসা, আদা, ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, আরও সাথে নিয়েছি বিট লবণ ও সেই অবশিষ্ট হালিমের মশলাটুকু। অনেকেই ধনেপাতা ও শসা হালিমের সাথে খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে এগুলো স্কিপ করতেও পারেন। সাথে নিয়েছি কিছু বেরেস্তা। কুকার থেকে একটি ডিশে হালিম ঢেলে নিয়েছি। এবার একটি সার্ভিং ডিশে কিছু মাংস সহ হালিম ঢেলে নিচ্ছি। এখন একে একে পরিবেশনের উপকরণগুলো এর উপর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। দশম শতকের দিকে হালিমের উৎপত্তি হয় হারিস নামে পরিচিত জনপ্রিয় আরবীয় খাবার থেকে। বাগদাদের আবু মোহাম্মদ আল মুজাফফর ইবনে সায়ার তার কিতাব আল তাবিক নামের রান্নার বইতে এই খাবারের রন্ধন প্রণালী প্রথম সংকলন করেন এবং আরও জানা যায় তৎকালীন রাজা বাদশাদের খাবার টেবিলের উপাদেয় খাবার ছিল এটি। এছাড়া ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতেও পারস্যে ডাল, ঘি এবং গোশত দিয়ে রান্না করা হারিসার কথা উল্লেখ করেছেন। এটি খাঁটি মধ্যপ্রাচ্যের একটি ডিশ, সে কিনা পাকের চক্রে হয়ে গেল এই উপমহাদেশীয়। আর এখন তো এমন অবস্থা যে এই ডিশটি ছাড়া রমজানই সম্পূর্ণ হয় না। অনেক মুসলিম এই হালিমকে একটি পবিত্র খাবার বলে থাকেন। যেহেতু আল হালিম আল্লাহর পবিত্র ৯৯টি নামের একটি এবং হালিম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারের একটি, তাই মুসলিমদের কাছে এই খাবারের বিশেষ কদর রয়েছে। যাই হোক, হয়ে গেল ঝটপট হালিম। খাবার রেডি। রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তবে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে খাবার রেডির সাথেই থাকুন। আর আপনাদের যদি কোনো মন্তব্য অথবা সাজেশন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।